গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো গাইস দেখো, আজকে আমি তোমাদেরকে এত সুন্দর এই ঝরঝরে এরকম একটা পাঁপড় বলো চিপস বলো বাসায় তৈরি করে দেখাবো। তো এটা হচ্ছে ঈদ স্পেশাল। ঈদে এই চিপস বলো যেটাই বলো, এটা আমাদের বাসায় এই পিঠাটা প্রতি ঈদেই তৈরি করা হয়। আর এটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। তো কথা না বাড়িয়ে চলো দেখে আসি কীভাবে এই সুন্দর সুন্দর কালারফুল চিপসগুলো বা পিঠাগুলো বাসায় তৈরি করতে হবে। তো তার জন্য চুলাইটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখন পানি দিয়ে দিচ্ছি। পানিটা ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। পানিটা গরম হয়ে গেছে, এখন এতে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। এখানে হচ্ছে ময়দা দিলে হবে না, এটা কিন্তু চালের গুঁড়োর পিঠা, তো চালের গুঁড়োই দিতে হবে। চালের গুঁড়ো দিয়ে এটা সাথে সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে পানিটা তোমাদের একটু পরিমাণ করে দিতে হবে, যাতে চালের গুঁড়ো একদম এমন না হয় যে পানি বেশি হয়ে গেছে। তো এরকম করে ভালো করে মিশিয়ে নেব। আমি অনেকটা চুলাতে এরকম করে মিক্সড করা হয়ে গিয়েছিল প্রায়। তো গাইজ আমি হচ্ছে এটা এখন চুলা থেকে নামিয়ে একটা বড় ট্রেতে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি এটাকে ভালো করে মধ্যে মধ্যে একদম সুন্দর করে একটা প্লেন ডো করে নেব, যাতে কোনো যেরকম দলা পেকে থাকে এগুলো না থাকে। আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে। অনেকে আছে বাচ্চারা পিঠা খেতে চায় বা চিপস বলো বাহিরে থেকে কিনে খেতে চায়, এগুলো কিন্তু অস্বাস্থ্যকর। তো এইভাবে বাসায় চিপস বানিয়ে খেলে কিন্তু অনেক স্বাস্থ্যকর এবং সহজ, নিজেই তৈরি করা যায়। আর ঈদ উপলক্ষে তো পিঠা সবাই বানাচ্ছে, তো এরকম একটা রেসিপি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি। তার জন্য আর কি করছি, আমার হচ্ছে অনেক ভালো লাগে এটা। চিনির শিরা, তারপর গুড় এগুলো দিয়ে খাওয়া হয়, অনেক সময় আবার ঝাল স্পাইসি করেও খাওয়া হয়, অনেক কুড়মুড়ে হয়। তো গাইস দেখতেই পাচ্ছ আমি এখানে হচ্ছে এটা ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি একটু ডো আলাদা করে নিয়েছি, 3 ভাগের 1 ভাগ। তারপর এখানে আমি ফুড কালার দিয়ে দিব। আমি ফস্টার ক্রেকার্সে ফুড কালারটা ইউজ করছি। দেখো আমি কীরকমভাবে দাগ দিচ্ছিলাম, আর কালারটা এত সুন্দর দেখাচ্ছিল, মানে মনে করছি কি বলবো তোমাদেরকে, ইচ্ছা করছিল কাঁচাই খেয়ে ফেলি। তো এখন দেখো আমি ভালো করে এটা মিক্সড করব, অল্প অল্প করে মিক্সড করে নেব। এটা হচ্ছে আবার হাতটা কালার হয়ে যায়। আর একটা কথা বলে রাখি, ফুড কালার যেহেতু খুব একটা ভালো বলে না, অনেকেই বলে ফুড কালারটা ভালো নয়, আবার ভালো মানের ফুড কালার না কিনলে এটা বেশিরভাগ হয়ে থাকে। তো তোমরা চাইলে একটা কাজ করতে পারো, ফুড কালার ছাড়াও এটা এক কালার সাদা করেও করতে পারো। ফুড কালার করলে কি এটা আকর্ষণীয় হয়, দেখতে ভালো লাগে। তো আমি এটা ভালো করে মেখে মিশিয়ে তারপর ফিরে আসছি। তো গাইস দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। এখন এটাকে এরকম করে আরেকটু মেখে নিয়েছি। মেখে নিয়ে এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিব। একটা ডোকে 3 ভাগে ভাগ করে এটাকে আমি 3টা রুটি বেলার মতো করে নেব, মানে রুটি বেলে নিব একটু মোটা করে। তো সামনে তোমাদের জন্য নকশি পিঠার ডিজাইন আসছে, কাদের কাদের নকশি পিঠা পছন্দ এবং এই পটেটো যে পিঠা বলে যাই বলে, এটা আগে থেকে চিনতে কমেন্ট করে জানাবে। এটা কিন্তু আমাদের অঞ্চলে খুবই ভাইরাল বলতে পারো, মানে খুব এটা সবার ঘরে ঘরে করা হয়। তো একটু মোটামুটি পাতলাও না, এরকম করে রুটিটা বেলে নিব। কমেন্ট করতে কিন্তু ভুলবে না ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা। আমি যেরকম করে বেলে নিচ্ছি এরকম করে সবগুলো রুটি বেলে তারপর ফিরে আসছি। আর আমি তোমাদেরকে সাইডে যে মোটাটা দেখিয়ে দিলাম যে কীরকম হবে মোটাটা, আমি এরকম ম্যাজিক করে করছিলাম। তারপর যেটা মেন সেটা হচ্ছে এখানে হোয়াইট কালার নিয়ে নিব আমরা। আমি হচ্ছে হোয়াইট কালারের এরকম করে, এটা কি বলে এটাকে, এরকম মানে রাউন্ড করে একটা শেপ দিতে হয়। এই শেপটা অবশ্য অনেকেই শিলপিঠা বলে থাকে, শিলপিঠার যে শেপটা সেরকম শেপ আসবে এটা। দেখো এরকম করে তোমরা এটা মাপটা তোমরা বুঝে নেবে যে পয়সা পিঠা, বলতেই ভুলে গেছি, এটাকে তো আমাদের অঞ্চলে আবার পয়সা পিঠাও বলা হয়। কাদের অঞ্চলে কী পিঠা বলে কমেন্ট করে জানাবে। তো এরকম মানে এই পিঠাটা কতটুকু হবে চিপসটা, অতটুকু মাপ করে তোমরা এরকম রাউন্ডটা করে নেবে। যাদের চিকন প্রয়োজন হয় তারা চিকন করবে, যাদের মনে হয় আরেকটু মোটা তারা আরেকটু মোটা করে নেবে। আমার তো দেখি রুটি বেলাও হয়ে গেছে। তো চলো দেখে আসি কীভাবে পিঠাটার ভিতরে
3 1 এরকম একটা ডিজাইন করব। তার জন্য প্রথমে একটা পিঙ্ক কালার রুটি দিয়ে দিয়েছি, তারপর একটা হোয়াইট কালার রুটি, তারপর একটা আবারও পিঙ্ক কালার রুটি। তারপর হচ্ছে এটাকে একটু চেপে হাতের মাধ্যমে হালকা একটু চেপে তারপর এটাকে রোল করে নিব আমরা। এখানে আমি একটু বেশি কি বলবো, আম্মুর কাছ থেকে নিয়ে বেশি অনেকটা বলে পাকনামি করতে গিয়ে এটা নষ্ট করে ফেলেছি পিঠাটা। কি করেছি, এখানে আমার রোল করাটা হয়নি, রোল করতে হবে তোমাদের আরও চেপে চেপে। আমি একদম আলতোভাবে রোল করেছি, যার কারণে হয়েছে আমার পিঠাটার ভিতরে রোলটা লাগেনি। তো তারপর আম্মু একটু ট্রাই করেছিল কিন্তু হয়নি আম্মুরটা, কারণ আমি একবার প্রথমেই যদি ভুল করে ফেলি তাহলে এটা হয় না, অনেকটাই কম হয়। তারপর অনেকটা চেপে চেপে এরকম লম্বা করে করে নিয়েছি। তারপর আরেকটা ডিজাইন দেখাই। এটা হচ্ছে তোমাদের প্রথমে একটা হোয়াইট রুটি, তারপরে একটা পিঙ্ক রুটি বা যে কোনো কালার আর কি, 3 কালার দিলে 3 কালারে বসাবে। আর আমার মতো 2 কালার হলে এরকম 2 কালার করে দিবে। তারপর আবারও রোল, সেইটাতেও আমি এরকম করে নষ্ট করে ফেলেছি। তারপর হয়েছে কি, শুকানোর পর খুলে খুলে গিয়েছিল, আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি সবগুলো এগুলো শেষ করে ফিরে আসছি। তো এগুলো শেষ, এখন আরেকটা ডিজাইন দেখিয়ে দিই। যে শিল বলে যে এরকম করে তৈরি করে নিয়েছিলাম আমি। এগুলোর মধ্যে জাস্ট ফুড কালারটা লিকুইড হলে লিকুইড ফুড কালারটা হাতের মধ্যে ভরিয়ে ভরিয়ে এরকম করে হাতে লাগিয়ে এরকম করে উপর দিয়ে জাস্ট একটু বেশি করে দিয়ে দিব, তাহলে এটা আরেকটা সহজ ডিজাইন হয়ে যাবে। এটা কোনো ঝামেলা নেই, যারা নতুন তারা এরকম করে তৈরি করে নিতে পারো। কিন্তু আমার কাছে এটাই সহজ মনে হয়েছে, আর আমি তো এটা পারলামই না, বললামই। আর গাইজ এই রেড যেটা, এটার কালারটা এত সুন্দর এসেছিল কি বলবো। তো এখানে আমি 3-4 রকমের এখানে হয়েছে আমার ডিজাইন। তো এগুলোকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। এগুলো একই, দুইটা দুইটা করে দুই পাশে রেখেছে, আর মাঝখানেরটা বেশি সুন্দর হয়েছিল। 3 রকমের ডিজাইন হয়েছে আমার। তো এখন সরাসরি চলো দেখে আসি কীভাবে আমরা এটাকে কি বলে স্টোর করে রাখবো। তো স্টোর করে রাখার জন্য অবশ্যই আমাদেরকে এটা সেদ্ধ করতে হবে, কারণ সেদ্ধ না করলে এটা কাটা যাবে না চিপসের মতো। তো এই তো এরকম করে স্টিমার বলো ছাঁকনি বলো, যে যা কিছু পারো তার উপরে এরকম করে দিয়ে আমি রাইস কুকারে যেটা থাকে সেটা ব্যবহার করেছি। তো এরকম সেদ্ধ করে তারপর এটা কিছুক্ষণ ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর একদম যখন বরফ ছিল তখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বের করে একটা ছোট মিনি দানিয়ে নিয়েছি। এটা আমার ছোট রান্নাঘরের জন্য আম্মু আর কি অর্ডার করে বানিয়েছে। তো তারপর এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম, সরিষার তেল, তোমরা যে কোনো তেল দিতে পারো। তো এখন এগুলোকে জাস্ট দেখো, এটা কালারটা কি সুন্দর লাগছে। এটা কিন্তু সেদ্ধ করা। এরকম করে জাস্ট পাতলা পাতলা করে কেটে নেব। যারা পাতলা করে কাটতে জানো না তারা কাটার দরকার নেই, যারা কাটতে জানো তারা কেটো। এটা কিন্তু পাতলা করে, অনেক পাতলা করে কাটতে হবে, যতটা সম্ভব, না হলে কিন্তু ফুলবে কম, শুকাতে দেরি লাগবে অনেক। তো এই সময় আমি আমার ভুলটা বুঝতে পারি, আমি যখন অন্য ডিজাইনের এটা কাটি তখনই খুলে খুলে যাচ্ছিল। তো এটা এরকম করে কেটে নিব পাতলা পাতলা করে। আমি অনেক আস্তে আস্তে করে দেখাচ্ছিলাম তোমাদেরকে, যাতে তোমরা বুঝতে পারো। দেখো এটার ডিজাইনটা কেমন এসেছে। তো চলো দেখে আসি ওইগুলো কিভাবে করতে হবে। একটু তেল দিয়ে দিচ্ছিলাম আবারও, যাতে সহজে এটা হয়ে যায়। আর এটার ডিজাইনটা দেখো, একদিক থেকে 1-এর মতো দেখা যাচ্ছে এবং অন্য দিক থেকে 3-এর মতো দেখা যাচ্ছে। এভাবে গ্রামে যে আমার নানু দাদুরা ছিল তারা কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে করতে পারে। আমার আম্মু অনেক সুন্দর করে ডিজাইন করতে পারে, কিন্তু এই তো আমি বেশি পাকনামি করে এটা নষ্ট করেছি। তো এখানে তারপর এই যে 3-এর যে শেপটা, এগুলো খুলে খুলে যাচ্ছিল। তোমরা একটু কষ্ট করে চাইলে সোজাটাই করতে পারো, সোজাটা সুন্দরও লাগে এবং দেখতেও ভালো লাগে, সহজও অনেক। এই যে খুলে যাচ্ছিল, দেখতেই পাচ্ছ কীরকম করে খুলে খুলে যাচ্ছে। তো এখন সরাসরি এগুলো শুকনো করে তারপর ফিরে আসছি। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এদিক দিয়ে 3 এবং এদিক দিয়ে 1 এরকম হয় ডিজাইনটা। সবগুলো ডিজাইন হাতে করে দেখিয়ে দিয়েছি। এখন এগুলো শুকনো করে ফেলবো। অবশ্যই রোদে শুকাতে হবে, বাতাসে শুকালে হবে কিনা জানি না, তবে আমি রোদ্রে শুকিয়েছি। তোমরা রোদ্রে শুকানোর চেষ্টা করবে। 2 দিন শুকাতে দিলে এরকম করে শুকিয়ে যাবে। তোমরা একদম এরকম শব্দ হচ্ছে শুনতেই পাচ্ছ, এরকম করে শুকিয়ে নেব। এখন শুধু ভেজে খাওয়ার পালা। তো এখন চলে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিচ্ছি। এটা একদম বেশি অনেক যখন গরম হবে তখন
পটেটোগুলো দিয়ে দিব। তো আমি এইভাবে কৌটায় করে স্টোর করেছি। তো তোমরা হচ্ছে আমি যেটা বলেছিলাম আর কি, আমারটা একটু ভেঙে ভেঙে গেছে, এই জন্য একটু অন্যরকম হয়েছে, তাও সুন্দর হয়েছে। এই যে দেখো তেলে দিয়ে দিয়েছে, এখন হচ্ছে এটাই এই তো এরকম করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো কি সুন্দর করে ফুলে উঠছে। এগুলো হচ্ছে ফুলে ডাবল হয়ে যায়, ডাবল দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যায়। তো আমারগুলো একটু কম ফুলেছে, এটা আরও রোদ্রে শুকাতে হতো। তারপর আমারগুলো এগুলো ভেঙেও গেছে। তো গাইস, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এগুলো হচ্ছে পুরাতন, বাসায় আগের তৈরি করা ছিল সেগুলো। এগুলো 1 বছরের মতো হয়ে যাবে স্টোর করা, তো তোমরা বছরখানেক স্টোর করতে পারবে এগুলো। এইগুলো ফুলেছে দেখো, এগুলো কিন্তু সুন্দর, মানে খুলে যায়নি, এর জন্য আলাদা আলাদা হয়ে আছে, কিন্তু আমারগুলো তো খুলে গেছে। তো গাইস, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের আমার এই পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গাইস, আমার ডিসক্রিপশন বক্সটা তোমরা একটু চেক করে নিও। চেক করে এখানে একটা ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে প্রবেশ করে তোমরা চাইলে কিছু অ্যাক্সেসরিজ কিনতে পারো। কিছু জিনিস রয়েছে, অনেক কিছু, তো তোমরা অবশ্যই ভিজিট করে আসবে। তো গাইস, ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস, খুদা হাফেজ।